আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের একদিনই বোন আমাদের ভিডিওর কমেন্টে নিয়মিত প্রশ্ন করছেন, বারংবার একই প্রশ্ন করছেন। দিনী বোনের প্রায় 8 বছরের উপরে সে কোনো সন্তান তার হচ্ছে না। এজন্য সে সন্তান হওয়ার জন্য, অর্থাৎ যে সমস্ত বোনদের সন্তান হচ্ছে না তাদের জন্য সন্তান হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা বোন বারবার প্রশ্ন করছেন। গতকালকের ভিডিওতেও আমাদের দিনী বোন কিন্তু এই প্রশ্নটা বারংবার করছেন। এজন্য দিনী বোনের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, এবং যত দিনী বোনেরা আছে যাদের সন্তান হচ্ছে না, অনেক চেষ্টা করছে, বিভিন্ন ওয়ে অবলম্বন করছে, হালাল হারাম অনেক কিছু কিন্তু মানুষ করে। কারণ সন্তানের জন্য মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে কিন্তু মানুষ প্রস্তুত আছে, যে কারো কাছে যেতে প্রস্তুত আছে, যে কোনো মানুষের থেকে মেডিসিন বা ওষুধ খেতে প্রস্তুত আছে। কিন্তু একটা সন্তানের জন্য কিন্তু মানুষ একেবারে চিন্তাগ্রস্ত হয়ে যায়, এবং আপনার সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সন্তান যতদিন পর্যন্ত না হয়। আসলে প্রথমত আল্লাহ তাআলা সূরাত শূরার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা বক্তব্য দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলছেন, আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে মেয়ে উভয়টা দেন। আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বন্ধা রাখেন। একেবারে আমরণ আল্লাহ তাআলা কোনো সন্তান কিন্তু দেন না। এছাড়াও আল্লাহ তাআলা অনেক মানুষকে বার্ধক্যেও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, যেমনটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ দিয়েছেন, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য যে কোনো মানুষকে 20 বছর 30 বছর পরেও আল্লাহ সন্তান দিতে পারেন। আল্লাহ তাআলা লিখে রেখেছেন তকদিরে, কতদিন পরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার কতদিন পরে আপনার সন্তান হবে, এটা আল্লাহ লিখে দিয়েছেন। এখন আমাদের কথা হচ্ছে, দিনী বোনদের আমাদের কাছে যে প্রশ্নটা, বিশেষ কোনো আমল আছে কিনা যে আমল করলে সন্তান সম্ভব হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আমরা বলবো যে আমলের ক্ষেত্রে আপনারা যে কাজটা বেশি বেশি করবেন, আমি আমার থেকে যে বিষয়টা আপনাদেরকে দেব সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়তে থাকবেন, এবং আল্লাহ তাআলার কাছে তো দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া তো অবশ্যই করবেন, রব্বানা বেশি বেশি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। যে দোয়াটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছিলেন, সেই দোয়াটা আপনারা করতে থাকবেন। পাশাপাশি আপনারা শেষ রাতে, রাতের শেষ প্রহরে আপনারা ঘুম থেকে জেগে তাহাজ্জুদের সালাতে আল্লাহ তাআলার কাছে চাবেন। কারণ আল্লাহ তাআলা রাসূল বলছেন, প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা রাত্রির 1/3 অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন, এবং পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কার কি প্রয়োজন নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রয়োজন পুরা করার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেছি, তোমরা কার কি প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে আসো। কিন্তু দুঃখ আফসোসের ব্যাপার, সেই সময়টাতে যখন আল্লাহ আমাদেরকে ডাকে তখন আমরা ঘুমের ঘোরে বিভোর থাকি, আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে পারি না। আমরা এই সময়টাকে আমরা কাজে লাগাবো। এজন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে আমরা সন্তানের জন্য তাহাজ্জুদের সালাত নিয়মিত প্রতিদিন পড়ে আমরা সিজদাতে লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা সন্তান চাইবো। আশা করা যায় আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ডাকেন, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন আমাদের অভাব মোচনের জন্য, সন্তান দেওয়ার জন্য, আমাদের সমস্ত সমস্যা সমাধানের জন্য। এজন্য আল্লাহ তাআলা ডাকে আমরা সাড়া দিলে আল্লাহ অবশ্যই আমাদেরকে দেবেন। আর হারাম কোনো পন্থা অবলম্বন করবেন না, কোনো কবিরাজের কথায় কোনো হারাম কাজ করবেন না, কোনো ডক্টরের কথায় কোনো হারাম কাজ করবেন না। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন।